আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো। বেতন বৈষম্য দূর করতে শীঘ্রই নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার তারিখ চূড়ান্ত করা হবে। প্রথম আলোর শিরোনামে এসেছে সরকারি বেতন বৈষম্য দূর করবে কে। রিপোর্টটি আজকে 21শে ডিসেম্বর সোহরাব হাসান করেছেন। মূল আলোচনা শুরুর আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায়। এর আগে কোনো লেখার এরকম প্রতিক্রিয়া হয়নি। সত্যিকার অর্থে এটিকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করা যায়। এর কিছুটা এসেছে ভুল বোঝাবুঝি থেকে, আর কিছুটা এসেছে জীবনযাপনের মিনিমাম বাস্তবতা থেকে। যে রিপোর্টের শিরোনামের আলোকে আজকের এই রিপোর্টটি করা হয়েছে, তারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন, অন্যরা টিসিবি ট্রাকের লাইনে দাঁড়াবেন। এই শিরোনামের আলোকে কিন্তু আজকের এই রিপোর্টটি করা হয়েছে। তো অনেকেই এটাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিরোধিতা মনে করেছেন। আসলে আমরা কারো মহার্ঘ ভাতার বিরোধিতা করিনি। আমরা বলেছি মহার্ঘ ভাতার সুফল পাবেন বড়জোর 70 লাখ মানুষ। এর বাইরে যে বিপুল জনগোষ্ঠী আছে তাদের কথাও সরকারকে ভাবতে হবে। একজন পাঠক লিখেছেন, আমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে যোগদান করি 2023 সালে। সব মিলিয়ে আমার বেতন 18,340 টাকা। এই টাকা দিয়ে মা বাবা সহ 7 জনের পরিবারে পুরো মাস কিভাবে চলবে? পৃথিবীর সব দেশেই শিক্ষকদের আলাদা বেতন কাঠামো থাকে, তাদের বেশি বেতন দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে শিক্ষকদের বেতন ভাতা কম দেওয়া হয় প্রাথমিক থেকে উচ্চতর পর্যন্ত। আরেকজন লিখেছেন, 11 থেকে 20 গ্রেডের কর্মকর্তা কত বেতন পান তা কি ধারণা রাখেন? গাড়ি বা কার লোন কত শতাংশ চাকরিজীবী পান তা কি আপনি জানেন? যারা সৎভাবে চাকরি করে, অবৈধ উপার্জন করে না, তারা কী ধরনের মানবেতর জীবনযাপন করছে তা কি আপনি অনুভব করার মতো মানসিকতা রাখেন? আমাদেরও প্রশ্ন, কেন এমনটি হবে? একজন সরকারি বা বেসরকারি খাতের কর্মী কেন বেতনের অর্থ দিয়ে সংসার চালাতে পারবে না? সমস্যাটা তো মহার্ঘ ভাতা নয়, সরকারের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির। সরকারের উপরের লোকদের বেশি বেশি সুযোগ দিয়ে খুশি করে, আর নিচের মানুষেরা দিনরাত পরিশ্রম করেও ভালোভাবে জীবনযাপন করতে পারে না। একজন পাঠক সরকারি ও বেসরকারি ব্যাংকের বেতন বৈষম্যের কথা উল্লেখ করে লিখেছেন, একটি সরকারি ব্যাংকের অফিসার পদে কর্মরত থেকে 10ম গ্রেডের সর্বসাকলে 25,000-এর মতো বেতন পায়। আমার প্রাইভেট ব্যাংকের কলিগরা এখন 60,000 মতো বেতন পান। আমি পাপ করেছি সরকারি চাকরির মোহে বিভ্রান্ত হয়ে। চতুর্থ জনের মন্তব্য, একজন দিনমজুরের দৈনিক মজুরি ন্যূনতম 700 থেকে 800 টাকা। যারা রিক্সা ভ্যান চালায় তারাও দিনে কমপক্ষে 800 টাকার উপরে উপার্জন করে। সম্প্রতি পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। সর্বনিম্ন মজুরি 12,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বছরে বৃদ্ধি হবে 9%। আরেকজন লিখেছেন, আপনি শুধু সরকারি কর্মকর্তাদের কথা বলেছেন ঘুষ খায়, কিন্তু অনেক স্বায়ত্তশাসিত সরকারি পদ আছে, সাধারণ কর্মচারী, তাদের কোনো সুযোগ নেই। অল্প বেতনে সংসার চলে না। এমপিভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের বাড়ি ভাড়া 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500, মোট বেতন 9,000 টাকা, আর কোনো ভাতা নেই। তারা 9,000-এ কীভাবে সংসার চালাবে? আমারও মনে করি এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা সবচেয়ে বেশি বঞ্চিত। এই বঞ্চনার অবসান অবশ্যই চাই। শিক্ষায় সরকারি, বেসরকারি কিংবা এমপিভুক্ত ও নন এমপিভুক্ত এই শ্রেণীভেদ থাকা উচিত নয়। একজন অসহায়ত্বের সুরে বলেছেন, নিচের পদের সরকারি চাকরিজীবীদের সমাজে বাঁচা বড় কষ্ট হয়ে গেছে। ঋণে জর্জরিত প্রতিটি পরিবার, বৃদ্ধ পিতা মাতা চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। অন্তত ছোট ও সৎ কর্মচারীদের পক্ষে কথা বলুন। গ্রেড 1 থেকে 5 বাদে নিচে কর্মচারীরা খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। একজন কর্মী বেশি আত্মবিশ্বাসী নিয়ে লিখেছেন, সব কর্মচারী দুর্নীতিগ্রস্ত না। 15,000 টাকায় কি বর্তমানে 6 সদস্যের পরিবার চালানো সম্ভব? আমার পেটে পাথর বেঁধে চাকরি করব ভাই? অবশ্যই সরকারি কিংবা বেসরকারি খাতে কোনো কর্মী পেটে পাথর বেঁধে চাকরি করবে না। সবাই মানবিক মর্যাদা সমুন্নত রেখে চাকরি করবেন। সরকারও তাদের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পাওয়ার নিশ্চয়তা দেবে। সরকারি চাকুরিদের প্রতিক্রিয়ায় পরিষ্কার বক্তব্য হলো, আমি লেখার কোথাও সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিরোধিতা করিনি। লিখেছি, সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারি ব্যক্তিবর্গের বাইরে মানুষদের কি হবে? লেখার মূল কথা ছিল সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এতে নিশ্চয় তারা উপকৃত হবেন, কিন্তু এর বাইরে যে বিশাল জনগোষ্ঠী আছে তাদের নিয়েও সরকার ভাবুক। অনেকে বেসরকারি খাতের পদস্থ কর্মকর্তারা সরকারি খাতের চেয়ে বেশি বেতন ভাতা পান সত্ত্বেও তাদের বাড়ি ভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধাও বেশি। কিন্তু এটা অসত্য নয় যে অনেক বেসরকারি খাতের কর্মী ও শ্রমিকদের ন্যূনতম বেতন ভাতার নিশ্চয়তা নেই, নিয়োগপত্র নেই, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড
কিছুই নেই। মালিকেরা যখন খুশি কর্মী ছাঁটাই করেন, যখন খুশি কারখানা লে অফ করে দেন। বেশিরভাগ পাঠক সরকারি বেতন কাঠামোয় প্রথম গ্রেড থেকে 20তম গ্রেডের পার্থক্যের কথা বলেছেন। আমরাও মনে করি এই পার্থক্য কমিয়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা উচিত। 2015 সালে গঠিত সর্বশেষ বেতন কাঠামোয় সর্বোচ্চ বেতন ছিল 78,000 টাকা আর সর্বনিম্ন ছিল 8,250 টাকা। এত বৈষম্য হবে কেন? উপরের দাবি কর্মকর্তাদের বেতন ছাড়াও অনেক সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু নিম্ন পদের চাকুরিদের সেটা নেই, অর্থাৎ যাদের খাটুনি বেশি তাদের বেতন ভাতা কম। এই অবস্থায় অবসান হওয়া উচিত। স্বাধীনতা ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে, যেটা তখনই নিশ্চয়তা হবে যখন একজন মানুষ তার সাধ্যমতে শ্রম দিয়ে প্রয়োজন মতো চাহিদা মেটাতে পারবেন। যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের আবেগ ও অনুভূতির সঙ্গে আমি পুরোপুরি একমত। বলেছি, সরকারি খাতের বাইরে যারা আছেন তাদের জন্যও যেন সরকার কিছু করে। তৈরি পোশাক শিল্পের কর্মীদের মজুরি বাড়াতে মালিকেরা রাজি হয়েছে। সেই খাতে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা উপকৃত হবেন, কিন্তু এর বাইরে যে বিশাল জনগোষ্ঠী আছে সরকার তাদের উপেক্ষা করতে পারে না। আর মূল্যস্ফীতি রোধে মহার্ঘ ভাতা সবসময় কাজে লাগে না, সে কথাও মনে রাখতে হবে। যেমন ধরুন, সরকার 20% হারে মহার্ঘ ভাতা দিল আর নিত্যপণ্যের দাম 20% বাড়লো, তাতে প্রকৃতি বেতন 1 টাকাও বাড়বে না। আমাদের দেশে অনেক রকম বৈষম্য আছে, রাজনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য, তবে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো অর্থনৈতিক বৈষম্য। সরকার এখন রহস্যজনক কারণে হাত দিতে চাইছে না। অতীতে সরকারগুলো বৈষম্যকে লালন করেছে, তারা তেলা মাথায় তেল দিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একই কাজ করবে এটা আমরা বিশ্বাস করি না। বৈষম্য বিরোধী পদযাত্রা শুরু হোক উপর ও নিচের পর্বতসম বৈষম্য নিরসনের মাধ্যমে। সেক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় শ্রেণীর উপরের ও নিচের কর্মীদের বেতন বৈষম্য একেবারে রহিত না হলেও কমবে আশা করা যায়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।